এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন সস্তায় তেল এবং পেয়ে যাবেন সস্তায় এলপিজি সিলিন্ডার। হ্যাঁ বন্ধুরা, তার জন্য আপনার কাছে শুধুমাত্র থাকতে হবে এই রেশন কার্ড। কোন রেশন কার্ড থাকতে হবে এবং কবে থেকে আপনারা এই সুবিধাটি পাওয়া শুরু করবেন এবং তার জন্য আপনাকে কি করতে হবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবং নতুন সরকারে আসার পরে রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রস্তাব গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। পাশাপাশি রেশন ব্যবস্থাকে আরও আধুনিক করারও আর্জি জানিয়েছে রেশন ডিলাররা। হ্যাঁ বন্ধুরা, রেশন ব্যবস্থাকে এবার পুরোপুরি আধুনিকরণ করা হবে। কিভাবে করা হবে ভিডিওতে আস্তে আস্তে আপনাদের সমস্ত কিছু আমি ক্লিয়ারলি জানিয়ে দেব। এর আগে নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি দায়িত্ব নেওয়ার পরই বলে দিয়েছেন যে রেশনে যে প্রকারের দুর্নীতিগুলো হতো, বিশেষ করে যেমন আটা, অর্থাৎ গম না দিয়ে গমের পরিবর্তে আটা দেওয়া, এখানে সিন্ডিকেট কাজ করে, একটা নির্দিষ্ট সংস্থায় রয়েছে যারা গম ভাঙিয়ে আটা করে, সেখান থেকে আটা আনা হয়। অর্থাৎ এক্ষেত্রে স্বজন পোষণ রয়েছে, এখানে ট্রান্সপারেন্সির অভাব রয়েছে, আটাতে প্রচুর পরিমাণে কেমিক্যাল মেশানো হচ্ছে। তো সে কারণে আটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুয়ারে রেশন প্রকল্পও কিন্তু বন্ধ হওয়ার মুখে। অর্থাৎ রেশন ব্যবস্থা নিয়ে কিন্তু বিভিন্ন প্রকারের এখন আমরা দেখতে পারবো যে নিকট ভবিষ্যতে রেশন ব্যবস্থা নিয়ে কিন্তু প্রচুর কিছু হবে এবং অনেক কিছু রয়েছে রেশন নিয়ে। যেমন ধরুন, অনেক রেশন কার্ড হোল্ডার রয়েছে যারা ফ্রিতে রেশন পাওয়ার যোগ্যই নন, কিন্তু তারা আবার ফ্রিতে রেশন পাচ্ছেন। তো তাদেরকেও এবার স্যারেন্ডার করতে বলেছে খাদ্যমন্ত্রী। যারা ফ্রিতে রেশন পাওয়ার যোগ্য নন তাদেরকে স্যারেন্ডার করতে বলেছে। তাদের মধ্যে যারা যারা স্যারেন্ডার করবে না তাদেরও কিন্তু বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে এবং সেগুলো নিয়ে যাচাই প্রক্রিয়া চলছে। তো যদি যাচাইয়ে যদি দেখা যায় যে সেই সমস্ত পরিবার সত্যি যোগ্য নন, তাহলে তাদের নাম তো কেটে দেওয়া হবে। তো এবার দেখুন, নতুন সরকার আসার পরে রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রস্তাব গেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। পাশাপাশি রেশন ব্যবস্থাকে আরও আধুনিক করার আর্জি জানিয়েছেন রেশন ডিলাররা। আগের সরকারের অনীহার কারণে যে সমস্ত জনমুখী কেন্দ্রীয় প্রকল্প এতদিন ধরে বন্ধ ছিল সেগুলিও রেশনে চালু করার দাবি জানিয়েছে রেশন ডিলাররা। চলুন জানিয়ে নিই এক এক করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে লিখিত আর্জি জানিয়েছেন রেশন ডিলারদের সংগঠনগুলো। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের পক্ষ থেকে একটি চিঠিও গেছে। দেখুন কি বলা হয়েছে যে বর্তমানে যে মুখ্য সচিব রয়েছেন অর্থাৎ মনোজ আগরওয়াল, তিনি খাদ্য দফতরের দায়িত্ব সামলেছেন। অর্থাৎ সেই কারণে রেশন ব্যবস্থায় কি হয় না হয় সেই সমস্ত কিছু তার জানা, তাই দ্রুত রেশন ব্যবস্থা ঠিক করার আর্জি জানিয়েছেন এই সংস্থা। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রেশন ডিলাররা একাধিক আর্জি জানিয়েছেন। গ্রাহকদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে ডিলারদের বিকল্প প্রথম প্রশস্ত করার জন্য কেন্দ্রীয় সরকার বেশ কিছু আধুনিক প্রকল্পের অনুমোদন দিয়েছে। অর্থাৎ অন্যান্য রাজ্যে আমরা দেখি যে রেশন দোকানে কিন্তু শুধুমাত্র চাল ডাল পাওয়া যায় তেমনটা নয়, ওখানে কিন্তু রেশন দোকান বলতে ফেয়ার প্রাইস শপ, সেখানে কিন্তু পুরো ব্যাপারটি আলাদা। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রেশন বলতে আমরা একটা গতানুগতিক ধারাই বুঝি। তো সেগুলো পূর্বতন সরকার চালু করেনি। কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো সেগুলো যাতে দ্রুত চালু করা হয় সেই আর্জি জানিয়েছেন তারা। আর সবথেকে বড় কথা হচ্ছে যেগুলো কেন্দ্রের প্রকল্প সেগুলো এবার রাজ্যে চালু হবে, এবার আর বাধা দেওয়ার কেউ নেই। দেশের অন্যান্য যে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেক্ষেত্রে এই মডেল ভালোভাবে সফল হলেও বাংলায় এখনো পর্যন্ত এই মডেল চালু হয়নি। ডিলারদের দাবি যে এই প্রকল্পগুলো রাজ্যে চালু হলে যথেষ্ট সফল হবে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষরা উপকৃত হবেন। দেখুন, নর্মালি কী হয়, রেশন দোকানগুলোতে চাল গমের পাশাপাশি বাজার থেকে অনেক কম দামে তেল, নুন, মশলার মতন গ্রোসারি সামগ্রী বিতরণ করা হচ্ছে রেশনের কাজ। গ্রামের এবং প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষের সুবিধার্থে রেশন দোকানে মিনি ব্যাংকিং কাউন্টার বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ডিজিটাল পরিষেবা চালু করা, এগুলোর কিন্তু এবার ডিমান্ড রেখেছে রেশন ডিলার অ্যাসোসিয়েশন। অর্থাৎ রেশন দোকানেই যাতে মিনি ব্যাংকিং কাউন্টার হয়ে যায়। অর্থাৎ সেক্ষেত্রে ধরুন আপনাদের টাকা লাগবে, আপনাদের ব্যাংকে যাওয়ার দরকার নেই, আপনারা রেশন দোকানে যাবেন, সেখানে আঙুলের ছাপ দেবেন, টাকা নিয়ে নেবেন। বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ডিজিটাল পরিষেবা চালু করার কথা বলছে তারা। সাধারণ মধ্যবিত্ত এবং পরিযায়ী শ্রমিকদের জন্য রেশন দোকান থেকে 5 কেজি ছোট এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রি করা এবং রিফিলিং করার সুবিধাও রেশন দোকানগুলোতে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। অর্থাৎ ছোট যে 5 কেজির সিলিন্ডার, অর্থাৎ ধরুন যাদের পরিবারে মেম্বার কম
2-3 জন মেম্বার, তাদের তো আর 14.2 কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার লাগে না, তাদের 5 কেজি হলে হয়ে যায়। তো এখন রেশন দোকানরা চাইছে যে তাদের কাছে যে এই যে 5 কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো বিক্রি করার লাইসেন্স দেওয়া হোক এবং সেগুলোকে রিফিলিং করারও লাইসেন্স দেওয়া হোক। তাহলে কি হবে, প্রত্যন্ত এলাকাতে বা গ্রামীণ এলাকাতে তো রেশন দোকান রয়েছে, সেখানে লোকজন কি হবে, কম দামে বা সস্তায় রেশন কার্ড দেখিয়ে তারা এই 5 কেজির যে রান্নার গ্যাসের সিলিন্ডার সেগুলো রিফিলিং করাতে পারবে, সেখান থেকে নিতে পারবে। সেখানে যদি এমন হয় যে AOY রেশন কার্ডদের জন্য বা PHH বা SPHH রেশন কার্ডদের জন্য কিছু ভর্তুকিতে রান্নার গ্যাসের সিলিন্ডার যদি দেওয়া যায়, তো সেটারও ব্যবস্থা করতে বলেছে তারা। অর্থাৎ সেটা যদি হয় তাহলে সেটাও তারা করতে প্রস্তুত, ব্যাংকিং কাজও তারা করতে প্রস্তুত। অর্থাৎ বিভিন্ন প্রকারের ডিজিটাল পরিষেবা সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রেশন ডিলারদের কেন্দ্র সরকারের খরচে প্রশিক্ষণ দেওয়া, এগুলো হচ্ছে তারা চাইছে। এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কিন্তু এগুলো হয়। রেশন দোকানে গেলে আপনারা আঙ্গুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন। রেশন দোকানে গেলে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ডিজিটাল সুবিধা পেয়ে যাবেন। রেশন দোকানে গেলে কিছু কিছু রাজ্যতে এমন রয়েছে, রেশন দোকানে গেলে 5 কেজির সিলিন্ডারও পাওয়া যায়। তো সেক্ষেত্রে এবার তারা দাবি করেছে যে পশ্চিমবঙ্গেও যেন এই প্রকল্পটি চালু হয় এবং পশ্চিমবঙ্গেও যেন রেশন দোকানে গিয়ে এই যে ব্যবস্থাগুলো রয়েছে সেই সমস্ত কিছু পাওয়া যায়, এ ব্যাপারে কিন্তু তারা দাবি জানিয়েছে। তো সেক্ষেত্রে যদি এমনটা চালু হয় তাহলে সত্যি যারা যারা ধরুন ভর্তুকিতে রেশন পায় বা রেশনের সাবসিডি পায়, তারা কিন্তু এই ধরুন তেল হোক কিংবা ধরুন রান্নার গ্যাসের সিলিন্ডার হোক, এগুলো তো প্রচুর সাবসিডি তারা পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।